কাল সময় টাইম কে গালি দিতে নাই, কারণ আমিই কাল। এই বাক্যটি কম বেশি জ্ঞানীদের জানা থাকার কথা। সুতরাং যুগের পরিবেশে যুগের ঘটনা তৈরি হয়। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর নামটি জানা থাকার কথা। শুনেছি মহারানী ভিক্টোরিয়া নবাবকে 7 খুন পর্যন্ত মাফ করে দেবার সনদটি দিয়েছিলেন। সেই আমলে আমাদের দেশ জমিদার রাজা মহারাজাদের দিয়ে ভরা ছিল। ময়মনসিংহ বৃহত্তর জেলার প্রতাপশালী জমিদার ছিলেন সূর্যকান্ত মহারাজ, আর নেত্রকোনার গাংগাটিয়ার জমিদার অতুল চন্দ্র চক্রবর্তী। কিন্তু ঢাকার নবাব ডাক দিলে সঙ্গে সঙ্গে আসতে হতো। ঢাকার নবাব সলিমুল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সময় মহারাজা জমিদারদের পা ও ঠোঁট কাঁপত এক অজানা ভয়ে। শুনেছি ভাওয়াল রাজাকে নবাব সলিমুল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সময় কয়েকবার পানি পান করতে হতো। পুরোনো ঢাকার শ্যামবাজারে অবস্থিত বিশাল অট্টালিকার মালিক জমিদার রূপলাল বাবু এবং ভাগ্যকুলের রাজা বাবু এবং ফরিদপুরের ভাঙ্গা থানার জমিদার বাবু নবাব সলিমুল্লাহর সামনে করজোড়ে দাঁড়িয়ে থাকতেন এবং মৃদু পা কাঁপত, কারণ কখন যে তার হাতের এলজি ভরা আই হলে বন্দুকটি গর্জে ওঠে। নবাব সলিমুল্লাহ ছিলেন দানভীর, উদার, ন্যায় বিচারক, আবার মেজাজ গরম হলে রক্ষা নেই। বর্তমান নেত্রকোনা জেলার গ্যাংগাটিয়ার জমিদার ছিলেন অত্যাচারী, প্রজাদের মানুষ মনে করতেন না। তারই এলাকায় এক মুসলমান প্রজা ছেলের বিয়েতে গরু জবাই করে চলনের মেহমানদের খাওয়ালেন। কিছুদিন পর জমিদারের কানে গরু জবাই করার কথাটি যাবার সঙ্গে সঙ্গে সে মুসলমান প্রজাটিকে জমিদার বাড়িতে আনা হলো। প্রজাটিকে প্রশ্ন করার পর প্রজা সত্য কথাটি বললেন যে ছেলের বিয়েতে গরু জবাই করেছি। জমিদার রাগে উত্তেজনায় সেই প্রজার গালের লম্বা দাড়ির অর্ধেকটি ছিঁড়ে ফেললেন। প্রজাটি অসহ্য বেদনায় কাতরাচ্ছে দেখে জমিদার আর কোনো হাত না তুলে তাড়িয়ে দিলেন। মুসলমান প্রজাটিকে তার এলাকার সবাই কম বেশি সম্মান করত। উনি লজ্জায় আর বাড়িতে না গিয়ে সোজা ঢাকায় চলে এলেন। এসেই ঢাকার নবাব বাহাদুরের সঙ্গে দেখা করে সব ঘটনা খুলে বললেন। গালের দাড়ির এহেন দৃশ্য দেখে এবং সব কথা শুনে নবাব রাগে কাঁপছেন। তুমি আমার বাড়ির মেহমান, আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না, আর দাড়িতে হাতও লাগাবে না। নবাব বাহাদুর সব জমিদার রাজা মহারাজদের একটি নির্দিষ্ট দিনে দাওয়াত করলেন। নির্দিষ্ট দিনে জাঁকজমকপূর্ণ পরিবেশে খাদ্য পরিবেশন করা হচ্ছে। এমন সময় নবাব বাহাদুরের সিংহাসনটি আনা হলো এবং নবাবের আগমনের খবরটি জানিয়ে দেওয়া হলো। তখন খাবার পরিবেশনের প্রস্তুতি চলছে, আর এমনি সময় আইহোলি নামক দোনালা বন্দুক হাতে নবাব সিংহাসনে বসেই বললেন, আপনারা খানা খাবার পর আপনাদের থেকে আমি একজনকে প্রকাশ্যে গুলি করে মারব। কেউ আর খানা খান না, সবাই ভয়ে কাঁপছে। এমন সময় ভাওয়ালের মহারাজা উঠে বললেন, নবাব বাহাদুর, এই কথা শোনার পর কার পেটে খাবার যাবে? দয়া করে যাকে মারবেন তার নামটি বলে দিলেই খানা খেতে পারি।
নবাব বাহাদুরের সেই অর্ধেক দাড়ি ছেঁড়া ফেলা মানুষটিকে ডেকে এনে সামনে দাঁড় করিয়ে বললেন, দেখুন এই লোকটির অবস্থা। এই লোকটিকে যদি চাবুকের আঘাতে মেরে ফেলা হতো তো আমার বলার কিছু ছিল না, কারণ শ্রেণী চরিত্রে আমরা সবাই কম বেশি একরকম। কিন্তু এই লোকটির দাড়ি অর্ধেক ছিঁড়ে ফেলে ধর্মের অপমান করা হয়েছে। যদি কোনো মুসলমান আমার এলাকায় দুর্গা পূজা অথবা কালী পূজার দেবীর মূর্তিতে আঘাত করে তো আমি একই রকম বিচার করব, কারণ হিন্দুদের পবিত্র ধর্মে ইহা সরাসরি আঘাত। ধর্মের ওপর কোনো জোর জবরদস্তি নাই, এটা কোরআনের কথা, এটা ইসলামের আদর্শ। যদি কেহ খ্রিস্টানদের ক্রুশে বিদ্ধ যিশু ও মরিয়মের মূর্তির উপর আঘাত করে তাহলে আমি একই বিচার করব। দৃষ্টান্ত হয়ে থাকবে এই বিচার। মানুষ কখনো পরধর্মের উপর আঘাত করার সাহস পাবে না। তাই যিনি এই লোকটির দাড়ি অর্ধেক ছিঁড়েছেন, আমি এই শর্তে ক্ষমা করতে পারি যে এই টেবিলে রাখা গরুর রান্না করা মাংস আর ঘিয়ে ভাজা পরোটা সবার সামনে এই চেয়ারে বসে খাই। আর যাই কই, খাবার টেবিল হতে উঠে আসছেন গরুর মাংস আর ঘিয়ে ভাজা পরোটা খেতে জমিদার অতুল চন্দ্র চক্রবর্তী। সবাই অবাক, সবাই বিস্ময়ে তাকিয়ে আছে। জমিদার অতুল চন্দ্র চক্রবর্তী গোশত আর পরোটা খেয়ে নবাব বাহাদুরের কাছে ক্ষমা চাইলেন। সেই দিনে সেই পরিবেশে এমন বিচার করা চারটিখানি কথা নয়, কারণ তখন অধিকাংশ এলাকায় ছিল হিন্দু জমিদার, রাজা, মহারাজাদের দখলে। এই সেদিন ব্রিটিশ আমলে হিন্দুদের জল ভর্তি মাটির কলস মুসলমানদের অনিচ্ছাকৃত স্পর্শের কারণে ভেঙে ফেলার দৃশ্য অধম লেখক নিজে দেখেছি। অধম লেখক একজন ছোট পীর সাহেব। লক্ষ খানেক মুরিদের মাঝে বহু হিন্দু মুরিদ আছে, তারাও বই ছাপা হলে এই লেখা পড়বে। তারা জানে না তাদের পীর সাহেব সাম্প্রদায়িক কিনা। জমিদার অতুল চন্দ্র চক্রবর্তী কল্পনাও করেননি গোমাংস খাবার কথা, কিন্তু তাকে খেতে হয়েছে। কেন? উত্তরটি হলো তকদির। তকদিরে লেখা ছিল বলেই গোমাংস খেতে হয়েছে। খান্নাসরূপী শয়তান আমার এই লেখা পড়ে কত কিছু ভাবতে চাইবে, কত রকম নেগেটিভ আর পজিটিভ সমালোচনা করতে চাইবে। সুতরাং তকদির কোটি মানুষকে কোথায় কোন পরিস্থিতির শিকার করায় তা আমরা জানি না। তবে একটি কথা সত্য যে ওলিয়ে কামেল যে তকদির বদলানো যায়, সেই তকদিরটি বদলিয়ে দিতে পারে, কারণ ওলিয়ে কামেলের রূহ তথা পরমাত্মা জাগ্রত থাকে এবং ইচ্ছে করলে তকদির বদলে দিতে পারেন। কারণ মানুষ আর জিন ছাড়া আল্লাহর জাতনুরের পরিচয় পাওয়া সম্ভব নয়। মানুষ আর জিনের সারা রবের নিকটেই আল্লাহ থাকেন। এই থাকাটা জাতরূপ নিয়ে থাকা, সেফাতি রূপ নিয়ে নয়। সেফাতি নূরের বিবর্তনের ধারায় সমস্ত সৃষ্টি। তাই বলা হয়েছে যে যে দিকেই তাকাও না কেন আল্লাহর চেহারা ছাড়া আর কিছুই দেখবে না। তিনি এক এবং আল্লাহ হতে পৃথক হয়ে আর কেউ আছে বলার ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহ হতে আলাদা হয়ে কেউ থাকলে তো বলতে পারবে এবং পৃথক বলাটাই হবে শিরক। তাই
সৃষ্টিরাজ্যে শিরক থাকার প্রশ্নই ওঠে না। শিরক থাকে কেবলমাত্র দুইটি স্থানে। দুইটি স্থান ছাড়া শিরকে থাকার অনুমতি আল্লাহ স্বয়ং দেন নাই। সেই স্থান দুইটির নাম হলো মানুষ আর জিনের অন্তর। এই দুটো জীবকেই কেবলমাত্র সীমিত ইচ্ছাশক্তি দান করা হয়েছে, তাও আবার শিরকটি বাস করে কল্পনাতে। বাস্তবে শিরক বাস করে না এবং বাস করার বিধান নাই। পরমাত্মা তথা রূহকে জাগ্রত করার জন্যই ধর্মের এত আয়োজন, এত আচার অনুষ্ঠান। পরমাত্মা জাগ্রত হতে না পারলে ধর্মের এত আয়োজন, এত আচার অনুষ্ঠানের মূল্যটি থাকে না। তখন সমস্ত বিষয়গুলো হয়ে পড়ে উদ্দেশ্যহীন এবং লক্ষ্যশূন্য। তখনই সবকিছু বাকিতে কেনা বেচা শুরু হয়ে যায়। বাকি হলো মৃত্যুর পরপারে, আর নগদ হলো জীবিত থেকে পাওয়া। এই নগদ পাবার জন্য বহু সাধক সব রকম জ্বালা যন্ত্রণা হাসি মুখে সহ্য করে সাধনার পথে বিরাট ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে থাকে। কত রকম মায়ার পথ, কত রকম জাগতিক ক্ষমতার ঠুনকো সম্মান পাবার দুর্গম পথ পাড়ি দিতে হয় সাধককে বুকে বিরাট ধৈর্য ধারণ করে। এরকম ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকেন বলে ঘোষণা করেছেন। দুনিয়ার ধন সম্পদের লোভ একটি মারাত্মক লোভ। ধন সম্পদ পাবার পরে আসে ক্ষমতার গদা ঘোরাবার লোভ। ক্ষমতার গদা ঘোরাবার লোভের সঙ্গে আসে দুনিয়ার ঠুনকো সম্মান পাবার লোভ। এইভাবে এত লোভের বাজারে জয় করে আল্লাহর ওলি হওয়াটি সহজ কথা নয়। তাই গুরু নানকের পীর সাহেব হযরত বাবা বাহলুল দানা গুরু নানককে উপদেশ দিয়েছিলেন এই বলে যে, তোমার মন হতে দুনিয়ার মান সম্মান যেদিন সম্পূর্ণ মুছে ফেলতে পারবে, সেদিনই তুমি অনায়াসে লাহুত মুকামে যেতে পারবে। এর আগে সম্ভব নয়। কত বড় কথা! একজন অর্ধশিক্ষিত লোক যখন প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যায়, তখন সেই লোকটির ভেতর মানব সমাজে জাগতিক সম্মান পাবার আর একটি মোহ মাথা চাড়া দিয়ে উঠে। তখনই সে সম্মান পাবার আশায় চেয়ারম্যান, সংসদ সদস্য অথবা মন্ত্রী হবার নেশায় বিভোর হয়ে যায়। এ নেশা যেন ধূমপান অথবা অন্য সব মারাত্মক নেশাকেও হার মানিয়ে দেয়। মানুষ তাকে নিয়ে ধন্য ধন্য করবে, ঘরে ঘরে আলোচনা হবে, খবরের কাগজে নাম উঠবে, ঝামেলার মান অপমানের খবর উঠবে, প্রতিবাদ মানহানি আর কিছুটা হইচই। তারপর একদিন সব শেষ। এরকম লোভী মানুষ নিয়ে মানব সমাজ আজ হতাশায় ভুগছে। কি সিদ্ধান্ত নেবে মানব সমাজ? এই জাতীয় লোভী মানুষের লোভের ডুগডুগি বাজে নিজেদের পা চাটা মানুষরূপী বাদুড়দের যে নাচাচ্ছে, তাই আসল নকল চিনতে কষ্ট হয়। আবার তার সঙ্গে তো আপন প্রবৃত্তির ভেতর খান্নাসরূপী শয়তানের দিবানিশি কুমন্ত্রণা আছে। গণ্ডগ্রামের এক সরু রাস্তা পিচ পাকা দেখে বলেছিলেন এক সহজ সরল কৃষককে, বাবাজান, এই রাস্তাটি পাকা হবে বলে কোনোদিন ভেবেছিলেন? না হুজুর, ভাবিনি। তাহলে কি বলতে পারি না যে উন্নয়নের জোয়ার লেগেছে? হ্যাঁ বাবা, বলতে পারেন।
তবে আরো বেশি উন্নয়নের জোয়ার লেগেছে বলে ধরে নিতাম যদি কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে 33 টাকা কেজি চিনি কিনতে পারতাম। শিশুর বাচ্চার দুধ না হয় গরুতে পেলাম, কিন্তু চিনি যে কিনতেই হবে। সারাটা দিন গাধার খাটুনি দিয়ে বেগুন আর কাঁকরোল ফলিয়ে বাজারে পাইকারি বিক্রি করে যে কটা টাকা পায়, সেই টাকা বড়ই কষ্টের টাকা। আর সেই কষ্টের টাকা দিয়ে পিচ পাকা রাস্তা হেঁটে মুদি দোকান হতে 60 টাকার চিনি কিনতে হয়। সরল সহজ মানুষদেরকে ঠকিয়ে যারা নেতা হয়, তারা ঘুমের মধ্যেও মিথ্যে কথা বলে। যে কোনো প্রতারণার কৌশল অবলম্বন করে যে কোনো মানুষ, তা সে পুলিশ দারোগা হোক, আদম ব্যাপারী হোক, জাল দলিল করে মাথার আঘাতকারী হোক, তা যে কোনো উপায় হোক না কেন, এরা কিন্তু শান্তিতে থাকতে পারে না। এমন রোগ হয় যে অ্যাপোলো হাসপাতালে গলা কাটায় টাকায় চিকিৎসা করে। সন্তানগুলোকে ভালো মনে হলেও কোনো না কোনো দিকে একটি বোবা হাহাকার লেগে থাকবেই। কারণ জনতার আমানত এরা কেবল খেয়ানতি করে না, বরং শোষণ আর জুলুম কত প্রকার হতে পারে তার এক্সপার্ট হয়ে যায়। এদেরকে যদি কিয়ামতের পর সাপ হতে হবে বলে ভয় দেখিয়ে সাবধান করতে চান, তো এরা বলে কি, আরে সাপ হলে দোষটা কোথায়? মানব জনমে কাচ্চি বিরিয়ানি খেয়েছি, এখন সাপ হয়ে জীবন্ত ইঁদুর গিলে খাচ্ছি। রান্না বান্নার ঝুট ঝামেলা নাই, বাজারে যেতে হয় না, ইত্যাদি। এরকম কথাবার্তা শুনে চমকে গেলাম। একজনকে হাবিয়া দোজখের ভয় দেখালাম, বললাম, হাবিয়া দোজখ হলো একটি গর্ত, এবং সেই গর্তের তলা নাই, মানে জীবনভর পড়তেই থাকবেন। লোকটি বলল, এ তো মজার ব্যাপার, কেবলই পড়তেই থাকবো, কিন্তু তলা থাকলে তো হাড়গোড় ভেঙে একাকার হয়ে যেত। এদের কথা শুনে আবু জাহেল আর আবু লাহাবের কথা মনে পড়ে গেল। এই মানুষ কত পাজি, হারামি, মির্জাফর, এজিদ, ফেরাউন, নমরুদ, হাজ্জাজ, হিটলার আর মুসলিনি হতে পারে, তা ভেবেও অবাক লাগে। এই রং ঢং এর বহু খেল না খেললে এত ইতিহাস, সাহিত্য, সমাজবিজ্ঞান, দর্শন আর অগণিত বিষয়ের উদ্ভব হতো না। তাই সুফি কবি আল্লামা ইকবাল বলেছিলেন, আমার আমিটা যে তোর প্রেমে কাঁদছে, আজ বুঝতে পারলাম যে সেই আমিটা যে তুই। আমি আর প্রেমে না কাঁদলে ঢেউ থাকে না, বিলাপ নামক শব্দটি থাকে না। মহান আল্লাহ, তুমি কখনো রহমান, কখনো ধৈর্যের প্রতীক হালিম, কখনো ধ্বংসের প্রতীক কাহার। এক অঙ্গে তোমার এত রূপ ভেবে অবাক হই যে আমিটা সেটাও তো তুমি। কারণ লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব নাই তো শূন্য, তাই শূন্য কাঁদে না, হাসে না, বরং অস্তিত্বই কাঁদে, হাসে।